সালাম আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। গুগল এআই স্টুডিও মানে অসাধারণ কিছু ফিচার এসেছে, যাতে ফ্রিতে ব্যবহার করতে পারেন প্রিমিয়াম ফিচারগুলো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুগল এআই স্টুডিওর বিশেষজ্ঞ মোডের গভীরে আজকে আমরা ডুব দেব। স্বাগত সবাইকে। আমরা দেখব এই প্ল্যাটফর্মটা মানে এআই স্টুডিও কিভাবে ডেভেলপারদের এলএলএম ভিত্তিক অ্যাপ বানানোর কাজটা শুধু স্পিড আপই করছে না, অনেক বেশি কন্ট্রোলও দিচ্ছে। হ্যাঁ, বিশেষ করে জেমিনি, জ্যামা বা ভিওর মতো নতুন মডেলগুলো নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য আইডিয়া থেকে কোড পর্যন্ত যাওয়ার পথটা অনেক সহজ করে দেয় এটা। আমাদের কাছে গুগল এআই স্টুডিওর ফিচারগুলো নিয়ে বেশ কিছু তথ্য আছে। আজকের আলোচনার মূল লক্ষ্য হল ডেভেলপাররা ঠিক কিভাবে মডেলের আচরণ ফাইন টিউন করতে পারেন আর আইডিয়াকে প্রোডাকশন রেডি কোডে নিয়ে যেতে পারেন সেটাই বোঝা। ঠিক, এটাকে বলা যেতে পারে প্রম্পট থেকে প্রোডাকশন পর্যন্ত যাওয়ার অন্যতম দ্রুত রাস্তা। এটা কিন্তু জেমিনি ওয়েব ইন্টারফেস, যেটা সাধারণ ইউজারদের জন্য, আর ভার্টেক্স এআই, যেটা এন্টারপ্রাইজ লেভেলের, তার ঠিক মাঝখানে একটা খুব দরকারি জায়গা পূরণ করে। আচ্ছা, মানে ডেভেলপাররা এখানে সরাসরি এপিআই কোডিংয়ের গভীরে যাওয়ার আগে মডেলগুলো কেমন পারফর্ম করছে সেটার একটা ভালো আইডিয়া পেয়ে যান। প্রোটোটাইপিংয়ের জন্য দারুণ। ইন্টারেস্টিং। তাহলে এই বিশেষজ্ঞ মোডের আসল কন্ট্রোল প্যানেল কোনটা? মানে কোথায় সেই ফাইন টিউনিংয়ের জাদুটা করা যায়? সেটা হলো রান সেটিংস প্যানেল। এখানেই আসল মজা। এখানে মডেল প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করা যায়। যেমন ধরুন টেম্পারেচার। টেম্পারেচার এটা কি করে? এটাকে বলতে পারেন মডেলের ক্রিয়েটিভিটি কন্ট্রোল। কমালে উত্তরগুলো হবে খুব নির্দিষ্ট, ফ্যাক্ট বেসড, আর বাড়ালে তখন মডেল আরও নতুন নতুন আইডিয়া দেবে। একটু অপ্রত্যাশিত উত্তরও আসতে পারে, মানে সৃজনশীল কাজের জন্য ভালো। বুঝেছে। তার মানে নির্ভুল উত্তর চাইলে টেম্পারেচার কম আর নতুন আইডিয়া চাইলে বেশি। একদম। এর সাথে আছে টপ পি, যেটা আউটপুটের ভ্যারাইটি কন্ট্রোল করে, আর ম্যাক্স আউটপুট টোকেনস দিয়ে ঠিক করা যায় উত্তরটা কত লম্বা হবে। আর সেফটি সেটিংস? হ্যাঁ, সেটাও এখান থেকেই কন্ট্রোল করা যায়। অ্যাপ্লিকেশনের ধরনের উপর নির্ভর করে এই প্যারামিটারগুলো টিউন করাটা খুব জরুরি। তার মানে ডেভেলপাররা শুধু প্রম্পট লিখছেন না, মডেলটা ঠিক কিভাবে আচরণ করবে সেটার একটা ব্লুপ্রিন্টও তৈরি করছেন এখানে। আচ্ছা, বিভিন্ন মডেলের মধ্যে তুলনা করারও কি কোনো অপশন আছে? অবশ্যই আছে। কম্পেয়ার মোড বলে একটা দারুণ ফিচার আছে। সেটা কেমন? এটা একই প্রম্পটের জন্য বিভিন্ন মডেলের আউটপুট পাশাপাশি দেখায়। শুধু আউটপুট না, খরচার তুলনা, স্পিডের তুলনা, কোয়ালিটির তুলনা সবই করা যায়। বাহ। ধরুন আপনি জেমিনাই 1.5 প্রো আর গ্যামার মধ্যে কনফিউজড। এই মোডে দুটোকেই একই প্রম্পট দিয়ে হয়তো একটু টেম্পারেচার পাল্টে দেখে নিলেন কোনটা আপনার কাজের জন্য বেস্ট। সময় আর খরচ দুটোই বাঁচে। এটা তো খুবই কাজের। আচ্ছা, মডেলের আউটপুট তো না হয় কন্ট্রোল করা গেল, কিন্তু যদি নির্দিষ্ট ফরম্যাটে আউটপুট চাই, ধরুন আমার অ্যাপ্লিকেশনের জন্য জেসন ফরম্যাটে ডেটা দরকার। ঠিক পয়েন্টে এসেছেন। এখানেই ইন্টিগ্রেশন টুলসের গুরুত্ব। প্রথমটা হলো স্ট্রাকচার্ড আউটপুট বা জেসন রোড। এটা কি করে? এটা গ্যারেন্টি দেয় যে মডেলের আউটপুটটা সবসময় আপনার দেওয়া জেসন স্কিমা বা স্ট্রাকচার মেনেই আসবে। মানে ডেটাটা সবসময় কনসিস্টেন্ট থাকবে। তাতে সুবিধে কি? যখন এই আউটপুটটা অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হবে, তখনই নির্দিষ্ট স্ট্রাকচারটা ডেটা প্রসেসিংকে অনেক নির্ভরযোগ্য করে তোলে। এরর কমে যায়। আচ্ছা, আর ফাংশন কলিং বা টুল ইউজ, এটা তো আরও অ্যাডভান্সড শোনাচ্ছে। হ্যাঁ, এটা আরও এক ধাপ এগিয়ে। এর মাধ্যমে মডেলকে বাইরের কোনো টুল বা এপিআই ব্যবহার করার ক্ষমতা দেওয়া যায়। মানে মডেল নিজে অন্য কোনো সার্ভিসকে কল করতে পারবে? একদম। ধরুন আপনার অ্যাপকে লেটেস্ট ওয়েদার রিপোর্ট দেখাতে হবে। মডেল তো নিজে জানে না। হ্যাঁ, ঠিক। তখন ফাংশন কলিং ব্যবহার করে মডেলকে বলে দেওয়া যায় এই ওয়েদার এপিআইটা কল করে ডেটাটা নিয়ে এসো। অথবা ধরুন জটিল কোনো ম্যাথ করতে হবে। ঠিক তাই। এর সাথে আছে কোড এক্সিকিউশন ফিচার। মডেল নিজে কোড লিখতে পারে এবং সেই কোড রান করে দেখতেও পারে। এতে ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল প্রবলেম সলভিংয়ের অ্যাকুরেসি অনেক বেড়ে যায়। ইন্টারেস্টিং। এইগুলো মিলিয়ে তো মডেলটা একটা সাধারণ চ্যাটবট থেকে একটা কার্যকরী অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছে। অনেকটা তাই। আচ্ছা, অনেক সময় তো মডেলগুলো ভুল বা বানিয়ে তথ্য দেয়, যেটাকে হ্যালুসিনেশন বলে। এটা কমানোর জন্য গ্রাউন্ডিং বলে একটা ফিচারের কথা শুনেছিলাম। হ্যাঁ, গ্রাউন্ডিং উইথ গুগল সার্চ, এটা খুব কাজের একটা ফিচার। মডেল যখন কোনো উত্তর দেয়, এই ফিচারটা গুগল সার্চ ব্যবহার করে সেই উত্তরের সপক্ষে রিয়েল টাইম তথ্য বা সোর্স যোগ করে। তার মানে উত্তরটা কতটা নির্ভরযোগ্য সেটা যাচাই করা সহজ হয়। হ্যাঁ, এতে হ্যালুসিনেশনের চান্স অনেক কমে যায়।
ভার্টেক্স এআইতে তো আবার নিজের ডেটা সোর্স দিয়েও গ্রাউন্ডিং করা যায়, যেটা আরও পাওয়ারফুল। মাল্টিমোডাল মডেলগুলোর কথাও তো উঠছে, যেমন ভিও 3.1 দিয়ে ভিডিও জেনারেশন। এআই স্টুডিওতে এটার অভিজ্ঞতা কেমন? এআই স্টুডিও এই মাল্টিমোডাল মডেলগুলো টেস্ট করার জন্য খুব ভালো জায়গা। ভিও 3.1 ভিডিও বানানোর ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এনেছে, যেমন ধরুন আরও রিয়েলিস্টিক সিন তৈরি করা, প্রম্পটকে আরও নিখুঁতভাবে ফলো করা। আর অডিও? হ্যাঁ, ভিডিওর সাথে মানানসই অডিও জেনারেট করতে পারে। এমনকি আপনি একটা ছবি দিয়ে সেটার উপর ভিত্তি করে ভিডিও বানাতে বলতে পারেন, বা একটা ছোট ভিডিও ক্লিপকে আরও লম্বা করতে পারেন। ক্রিয়েটিভ কন্ট্রোলটা বেশ ভালো। সব মিলিয়ে একজন ডেভেলপারের পুরো ওয়ার্কফ্লোটা তাহলে কিভাবে বদলে যাচ্ছে? মানে একটা আইডিয়া নিয়ে স্টুডিওতে কাজ শুরু করার পর সেটাকে কোডে নিয়ে যাওয়াটা কতটা সহজ? দেখুন, বিভিন্ন প্রম্পট টেমপ্লেট তো আছেই, যেগুলো ব্যবহার করে দ্রুত টেস্ট করা যায়। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো গেট কোড বাটনটা। সেটা কি করে? যখন আপনি বিভিন্ন প্যারামিটার টিউন করে, হয়তো ফাংশন কলিং বা জেসন আউটপুট সেট করে একটা প্রোটোটাইপ দাঁড় করালেন যেটা আপনার পছন্দ হয়েছে, হ্যাঁ, তখন জাস্ট গেট কোড বাটনে ক্লিক করলেই ওই সেটিংস আর প্রম্পট সহ পুরো মডেল কল করার জন্য রেডি কোড পেয়ে যাবেন। পাইথন, জাভাস্ক্রিপ্ট, যে ভাষায় আপনার দরকার। দারুণ তো। মানে আইডিয়া থেকে কোডে যাওয়ার রাস্তাটা অনেক ছোট হয়ে গেল। অবিশ্বাস্য রকম ছোট এবং দ্রুত। তাহলে সামারি করলে দাঁড়ায়, গুগল এআই স্টুডিও ডেভেলপারদের হাতে মডেলের আচরণকে খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করার টুলস তুলে দিচ্ছে। ঠিক মডেলটা বেছে নেওয়া, প্যারামিটার টিউন করা, জেএসএন আউটপুট, ফাংশন কলিং, কোড এক্সিকিউশন, গ্রাউন্ডিং, এই সব মিলিয়ে নির্ভরযোগ্য অ্যাপ বানানো সহজ হচ্ছে। কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই ফ্রি টিয়ারের ক্ষেত্রে। আছে তো বটে। ফ্রি টিয়ারে রেট লিমিট থাকে, মানে প্রতি মিনিটে কতগুলো রিকোয়েস্ট পাঠানো যাবে আরপিএম, বা কতগুলো টোকেন প্রসেস করা যাবে টিপিএম, তার একটা লিমিট আছে। আচ্ছা। তো অ্যাপ্লিকেশনটা যখন স্কেল করবে তখন এই লিমিটেশনগুলো মাথায় রাখতে হবে এবং পেইড টিয়ারে যেতে হতে পারে। যখন ডেভেলপাররা টেম্পারেচার দিয়ে মডেলের মুড সেট করছেন, ফাংশন কলিং দিয়ে বাইরের জগতের সাথে জুড়ে দিচ্ছেন, স্ট্রাকচার্ড আউটপুট দিয়ে ডেটা ফ্লো কন্ট্রোল করছেন, তখন কি তাদের ভূমিকাটা শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখছে, নাকি তারা একরকম এআই বিহেভিয়ার আর্কিটেক্ট হয়ে উঠছেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমারও মনে হয় ভূমিকাটা বদলাচ্ছে। এটা শুধু ভালো প্রম্পট লেখা নয়, বরং পুরো সিস্টেমটাকে ডিজাইন করা, মডেলের আচরণকে শেপ দেওয়া। এই টুলসগুলো ব্যবহার করে ভবিষ্যতে আরও কত কমপ্লেক্স অটোমেটেড সিস্টেম তৈরি হতে পারে, সেটাই হয়তো দেখার বিষয়। একদম, সম্ভাবনাটা বিশাল।